গুড মর্নিং আমার সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কিন্তু আমার শরীরটা না আজ বেশি একটা ভালো লাগছে না, বেশি একটা কি অনেকটাই শরীরটা খারাপ লাগছে। আর এই ভিডিওটা ছিল কালী পুজোর পরের দিন। দেখো আমাদের সব উৎসবই কিন্তু শেষ, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব পুজোই কিন্তু শেষ। এখন সামনে আসছে ভাইফোঁটা। ভাইফোঁটা হলে আমাদের বাঙালির প্রায় সব রকম পুজোই কিন্তু শেষ। তো যাই হোক, পুজো তো শেষ, কিন্তু এদিকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এখন বাজে মোটামুটি সকাল 11:30টার মতো, আর আমি এইমাত্র বিছানা থেকে উঠেছি। সকালে একবার উঠে বাসি ঘর, উঠোন এগুলো ঝাড়ু দিয়ে বাসি থালা বাসন ধুয়ে রেখেছিলাম। রাখার পর রাতের বাসি ভাত তরকারি ছিল, ওগুলো খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর আবার শুয়েছিলাম। শরীরটা বেশি একটা ভালো লাগছে না। তো ওইদিকে ঘরটোর গুছিয়ে যে যা খাওয়ার পর থালা বাসন ছিল সেগুলো কিন্তু আমি আর মাজিনি। তো ওগুলো নিয়ে চলে এসেছি কলের পাড়ে, সেগুলো এখন মাজছি। একা সংসার, এক হাতে সবটা করতে হয়। আমার ভালো লাগলেও, মন্দ লাগলেও, খারাপ লাগলেও কেউ দেখার নেই। নিজের কাজ নিজেকেই করতে হবে, কারণ আমার আগে পিছে তো কেউ নেই। কাজ না করলে খাবো কি? তো যাই হোক, শরীর খারাপ আর ভালো মন্দ সেগুলো দেখে আর লাভ নেই, কাজে তো লাগতেই হবে। তারপর কোনো রকমভাবে সকালে বাসি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। এরপরে দেখো এদিকে কিন্তু আমি আবার গ্যাস ট্যাস মুছে থালা বাসন ধুয়ে ঘরে সব কিছু গুছিয়ানোর পর আবার ঘরটা ভালো করে ঝাড়ছি। আর ঘরের মধ্যে না রাত্রেবেলা এত পরিমাণে পোকা আসে, কি বলবো। এই পোকার যন্ত্রণায় আর ভালো লাগে না, ছোট ছোট পোকায় ভর্তি হয়ে যায়। এই টাইমে আমাদের বাড়ির চারপাশে জমিগুলো চাষ করছে। তো তারপরে এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এদিকে কালকে যে প্রদীপ জ্বালিয়েছিলাম, বাড়ির বাইরে সব জায়গায় প্রদীপ জ্বালিয়েছিলাম, সেই প্রদীপগুলো কিন্তু বাড়ির বাইরে থেকে এনে আবার একটা প্লাস্টিকে রেখে দিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, ভাবলাম যে আর ধুবো না, না ধুলেও চলছে না। তো সেই কারণে কিছু জামা কাপড় এখন ধুয়ে শুকোতে দিচ্ছি। তো এই জামা কাপড়গুলো, কয়েকটা জামা কাপড়ই ধুয়েছি, আর বাকিগুলো কালকে ধুবো। আর আজকে এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।